সালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বিষয়ে পঞ্চম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। আমরা প্রথমে বলবো হচ্ছে উসওয়া। এই উসওয়া শব্দ অর্থ হচ্ছে আদর্শ। আইএমএ জাহিলিয়াত একটা অন্ধকার যুগ, একটা অজ্ঞতার যুগ। আরবদের মুখে মুখে প্রচলিত যেসব কবিতা ছিল তাদেরকে বলা হতো গীতি কবিতা। আর আরবদের বাৎসরিক যে একটা মেলা ছিল সেই মেলার নাম হচ্ছে উকাজ মেলা। এবং সেই মেলাতে তারা 60টি ঝুলন্ত গীতি কবিতা প্রদর্শন করা হতো। সেই কবিতাকে আরবিতে বলা হয় আস-সাবাউল মুআল্লাকাত। তাহলে আস-সাবাউল মুআল্লাকাত অর্থ হচ্ছে 60টি ঝুলন্ত গীতি কবিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাত্রীমা, তার নাম হচ্ছেন হালিমা। তিনি কোন গোত্রে ছিলেন? তিনি হচ্ছেন বনু সাদ গোত্রের। আর বনু সাদ গোত্র তারা বিশুদ্ধ আরবিতে খুবই দক্ষ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য তিনি সিরিয়া গিয়েছেন কত বছর বয়সে? অ্যান্সার হচ্ছে 12 বছর বয়সে। এরপর হচ্ছে আমরা জানি যে হারবুল ফিজার হচ্ছে অন্যায়ের যুদ্ধ, আর সেটা হচ্ছে 5 বছর স্থায়ী ছিল। আর কায়েস এবং কুরাইশদের মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের বিভীষিকা দেখে তখন তিনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছেন, তার নাম হচ্ছে হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুল অর্থ হচ্ছে শান্তি সংঘ। রাসূলের বয়স যখন 35 বছর ছিলেন তখন এই কাবাগরকে পুনর্নির্মাণ করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে কাবাগর পুনর্নির্মাণে রাসূলের বয়স তখন কত ছিল? সেটা হচ্ছে 35 বছর। রাসূল নবুয়ত লাভ করেছেন 610 খ্রিস্টাব্দে। নবুয়ত লাভের পরে তিনি যাদেরকে প্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন প্রথম যারা বিরোধিতা করেছেন তারা হচ্ছে মূর্তি পূজারক। যারা মূর্তি পূজা করত তারাই প্রথম রাসূলের বিরোধিতা করেছেন। রাসূল তখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দে। এবং মদিনায় গিয়ে ইহুদি বা হচ্ছে নাসারা যারা খ্রিস্টান তাদেরকে নিয়ে একটা সনদ করেছেন, তার নাম হচ্ছে মদিনা সনদ। তার ধারা ছিল হচ্ছে 47টি। রাসূল পরবর্তীতে মক্কা বিজয় করেছেন 630 খ্রিস্টাব্দে। এবং মক্কা বিজয়ের 2 বছর পরে রাসূল অসংখ্য সাহাবীদেরকে নিয়ে 622 খ্রিস্টাব্দে বিদায় হজ করেছেন। আর বিদায় হজের সময় রাসূল একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণটা হচ্ছে জাবালে রহমত একটা পাহাড় নাম। সেই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, যেটা আরাফাতের ময়দানের পাশে ছিলেন, সেই জাবালে রহমতের পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রাসূল কী করেছেন? এই বিদায় হজের ভাষণটা দিয়েছেন। এখানে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পূর্বের অসংখ্য জাতি ধ্বংস হয়ে গেছে শুধু ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে। এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তখন যারা বিখ্যাত চার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান এবং হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা এখন তাদের জীবনে জানব। আমরা জানি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তাইম গোত্রে জন্মগ্রহণ করেছেন এবং ওনার উপাধি ছিলেন হচ্ছে সিদ্দিক এবং হচ্ছে আতিক। তিনি তাবুক যুদ্ধে তার সকল সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আর পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সিদ্দিক বা মহাসত্যবাদী হিসাবে উপাধি দিয়েছেন। হযরত আবু বকরের সময় কোরআনের অসংখ্য সাহাবী মৃত্যুবরণ করেছেন। সেই যুদ্ধের নাম হচ্ছে ইয়ামামার যুদ্ধ। রাসূলের মৃত্যুর পরে যখন ভণ্ড নবীদের আবির্ভাব ঘটে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সব ভণ্ডদেরকে দমন করে ইসলামকে রক্ষা করেছেন বিদায় ওনাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এবার আমরা দেখব হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম হচ্ছে ফারুক। আর ফারুক অর্থ হচ্ছে সত্য ও মিথ্যার পার্থক্যকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 33 বছর বয়সে। এবং হযরত ওসমানকে বলা হয় জুন্নুরাইন। আর জুন্নুরাইন অর্থ হচ্ছে 2 জ্যোতির অধিকারী। আর এটা কাকে বলা হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সম্পদশালী ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে তার চাচা হাকাম তিনি ওনাকে অসংখ্য নির্যাতন করছেন এবং সেই নির্যাতন করার কারণে তিনি আবিসিনিয়াতে হিজরত করেছেন। এবার আমরা দেখব হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জন্মগ্রহণ করেছেন বনু হাশিম গোত্রে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ডাকনাম হচ্ছে আবু তোরাব বা হচ্ছে আবুল হাসান। বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলফিকার নামক একটা তরবারি দান করেছেন, উপহার করেছেন। খাইবারের কামুজ দুর্গ যখন জয়লাভ করলেন তখন ওনাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়। হুদায়বিয়ার সন্ধিতে আমরা জানি যে হুদায়বিয়ার সন্ধি লিখেছেন কে? নিজ হাতে লিখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মক্কা বিজয়ের সময় মুসলমান বাহিনীর পতাকা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। উনি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন এবং ওনার যে বইটা ছিল তার নাম হচ্ছে দেওয়ানে আলী। এবং দেওয়ানে আলীকে বলা হয় আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছেন, উনি বলছেন যে রাসূল হলেন জ্ঞানের শহর আর আলী হলেন জ্ঞানের দরজা। তাহলে আমি আবার বলছি, রাসূল হলেন জ্ঞানের শহর আর আলী হচ্ছে কি? সেই জ্ঞানের দরজা। তো আমরা আশা করি পঞ্চম অধ্যায়ের অর্ধেক আমরা আজকে শেষ করেছি। আমরা পরের ক্লাসে বাকি অংশটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।